মেজর ডালিম, মেজর ডালিম, মেজর ডালিম একপন্থী লোকের ঘুম হারাম করে দিয়েছে। এখন দাবি উঠেছে যে মেজর ডালিম সাংবাদিক ইলিয়াস হোসাইনের ইউটিউবে যে সাক্ষাৎকারটা দিয়েছিল সে আসলে মেজর ডালিম নয়। অবশেষে ভাই গুমরটা ফাঁস হয়েছে। তাহলে কে ছিল সেই ব্যক্তি? মেজর ডালিম সাজানো হয়েছিল যাকে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় সেটা কি আসলে মেজর ডালিম নাকি তাকে মেজর ডালিম সাজানো হয়েছিল? এ নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আফসোস লীগ নামক একটা দল আফসোস করেই যাচ্ছে। একের পর এক প্রমাণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো চলুন একটু বিস্তারিত জানাই। স্ক্রিনে যাদের ছবি দেখতে পাচ্ছেন দেখতে প্রায় একই রকম, কিন্তু দুর্ভাগ্যবশত একই রকম হলেও তারা কিন্তু একজন নয় বরং দুইজন। আর মেজর ডালিমের একটা প্রমাণ রয়েছে, সেটা হলো তার হাতের আঙ্গুল একটা নেই, কিন্তু পাশের যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তার হাতের আঙ্গুল আছে। সবগুলো ছবি কিন্তু আমি পাশে দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে, যেন আপনারা ভুল না বোঝেন। বাংলাদেশের মানুষ একটা জিনিস খুব ভালো পারে, সেটা হলো একদম উল্টাপাল্টা নিউজ, মিথ্যাচার ছড়াতে। তো চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই। আজকের নিউজের টপিকটা হলো ঘুম থেকে উঠে দেখি মেজর ডালিম হয়ে গেছি। অবাক কাণ্ড, তাই না? এই ঘটনাটা কেন বলতেছে চলুন। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করেন সবাই, ঠিক আছে? বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম বীর উত্তম এর দেওয়া সাক্ষাৎকারের পর নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাকে মেজর ডালিম বলে মন্তব্য করে তীর ছুড়ে দিয়েছেন, এবার সেই মিনহাজুল আরেফিন সিদ্দিক নিজের অবস্থান পরিষ্কার করেছেন। সোমবার 6 জানুয়ারি সন্ধ্যা 6টার দিকে তার নিজের ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে তার অবস্থান তিনি জানিয়ে দেন। এর আগে রোববার 5 জানুয়ারি রাত 9টার দিকে এক লাইভ টক শোতে কথা বলেছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম বীর উত্তম। 2 ঘন্টার সেই লাইভ টক শো আয়োজক ও সঞ্চালনায় ছিলেন প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসাইন। টকশোতে মেজর ডালিম 50 বছরে অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অভিযোগে অভিযুক্ত থাকার কারণে দীর্ঘদিন আড়ালে ছিলেন। মেজর ডালিমের এই সাক্ষাৎকারের পর বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র আলোচনায় মেজর ডালিম ইস্যু। মিনহাজুল আরেফিন সিদ্দিক তার ফেসবুক স্ট্যাটাস লেখেন, সকালে ঘুম থেকে উঠে দেখি রাতারাতি মেজর ডালিম হয়ে গেছি। তিনি আরও লেখেন, আর এর পরপরই বটবাহিনী ঝাঁপাইয়া পড়েছে আমার প্রোফাইলে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এই ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন। যদিও উপদেষ্টা মেজর ডালিম ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কোনো প্রশ্নেরই উত্তর দেননি। ইলিয়াসের সঙ্গে টকশের শুরুতে মেজর ডালিম বলেন, দেশবাসীকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানাই। বিপ্লব একটি সমাজ, যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া, সেই অর্থে তাদের বিজয় এখনও পুরোপুরি অর্জিত হয়নি, এজন্য আরও সময় প্রয়োজন। এটা মেজর ডালিম বলেছে। 24-এর অভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি, সেই অবস্থান থেকে সেই 71-এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে, তা না হলে বিপ্লব ব্যর্থই পরিণত হবে। জাতীয় সঙ্গীত ইস্যুতে মেজর বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত। ভিনদেশী একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন মেজর ডালিম। শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত, তিনি হলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন। শেখ মুজিব নিহত হওয়ার পর মেজর ডালিম পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল সেটি বাংলাদেশে বেতারে ঘোষণা দেন। 75 পরবর্তী গণপ্রজাতন্ত্রী সরকার তাকে বিদেশে বিভিন্ন বাংলাদেশি দূতাবাসে বিভিন্ন পদে নিয়োগ দেয়। তো যাই হোক, প্রিয় দর্শক, আশা করি বিস্তারিত জানতে পেরেছেন। আসলে মেজর ডালিমই কিন্তু সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন, কিন্তু একদল তাকে আসলে মেনে নিতেই পারছে না।
নানানভাবে প্রোপাগান্ডা ছড়ানোর চিন্তা করছে। তো এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, গরম গরম খবরগুলো পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে ফলো দিয়েছেন সবাইকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।